হ্যালো, ওয়েলকাম টু ডব্লিউবি স্টাডি। আজ আমরা বিগত বছরের কিছু প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। শুরু করা যাক প্রথম প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, তিনটি সংখ্যার অনুপাত 3:4:5 এবং তাদের গুণফল 3840 হলে সংখ্যা তিনটির গসাগু কত? তাহলে আমরা তিনটি সংখ্যার অনুপাত কি বলেছে, 3:4:5। তাই আমরা সংখ্যাগুলোকে ধরে নেব, একটা হচ্ছে 3x, একটা 4x, আর তোমার একটা 5x। এবার কি বলেছে, এই তিনটি সংখ্যা গুণ করলে যেন 3840 হয়। তাহলে তিনটি সংখ্যা আমরা গুণ করব, 3x ইন্টু 4x আর ইন্টু তোমার 5x। এই তিনটি সংখ্যা গুণ করলে কি বলেছে যে 3840 হয়। তাহলে দেখো, যদি আমরা সমানে এদিক ওদিক কাটাকাটি করার চেষ্টা করি, 5 দিয়ে কাটলে কি হবে, 5 দিয়ে তোমার 5 7 35, 5 6 30 আর 5 8 40। আচ্ছা 4 দিয়ে যদি কাটি, 4 দিয়ে কাটলে তোমার 4 একে 4, 36, 4 9 36, 4 দুগুণে 8। আচ্ছা 3 দিয়ে যদি কাটি, 3 দিয়ে 3 6 18 আর 3 4 12 64। তাহলে পড়ে রইল কি, এদিকে 3টে এক্স পড়ে রয়েছে, তার মানে এক্স কিউব হয়ে যাবে তোমার, আর এদিকে পড়ে রয়েছে 64। এবার তাহলে আমরা কি করব, যে এক্স ইজিক্যাল টু 64 কার কিউব, 4-এর কিউব। তাহলে দেখো কিউব কিউব তো কাটা গেল, তাহলে এক্স ইজিক্যাল টু কী হয়ে গেল, 4। তাহলে এক্স এর মান যদি আমরা 4 পেয়ে যাই, তাহলে আমরা কি ধরেছিলাম, একটা 3x। তাহলে 3x এর মান কি হবে, 3, আর ইন্টু এক্স এর মান কত, 4। তাহলে 3 4-এ তোমার, আর কি ধরেছিলাম, একটা 4x ধরেছিলাম। তাহলে 4x ইকুয়াল টু কী হবে, 4 ইন্টু এক্স এর মান 4, তার 4 4-এ তোমার 16। আর একটা কী ধরেছি আমরা, 5x ধরেছি, 5x এর মান কী হয়ে যাবে, 5 ইন্টু এক্স এর মান 4, 20। এবার কি বলেছে যে এই সংখ্যা তিনটির গসাগু কত? তাহলে তিনটে সংখ্যা আমরা কি পেয়ে গেলাম, একটা হচ্ছে 12, একটা 16 আর একটা 20। এই সংখ্যা তিনটির যদি আমরা গসাগু করি, তাহলে গসাগু কত দিয়ে যাবে, তোমার 4 দিয়ে যাবে। 4 3 12, 4 4-এ 16, 4 5-এ 20। আর তো গসাগু যাবে না, তাহলে গসাগু কোনটাকে নিই, আমরা এটাকে নিই। তাহলে গসাগু হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 4। পরবর্তী প্রশ্ন। দেখো, পরবর্তী একটি সরল আছে, যদি আমরা সরলটা করি, দেখো আগে লিখে নিই। 12 আছে, 12 ইন্টু 4 আছে, ভাজিতক 3 এর আছে। আচ্ছা, এর 8 প্লাস 2 মাইনাস 1। তাহলে আমরা কি জানি, সরলে আমরা বদমাস নিয়ম ফলো করব, অর্থাৎ বদমাস নিয়ম যদি আমরা ফলো করি, তাহলে এর কাজ আগে হবে। তাহলে কি হবে, এটা যদি আমরা করি, 12 ইন্টু 4 ভাজিতক 3, আচ্ছা 3টা হবে না, তোমার 3 আর 8 যদি গুণ করি, 3 8-এ তোমার 24 হয়ে যাবে। এর কাজ আগে হবে, এর মানে গুণিত। আচ্ছা প্লাস 2 মাইনাস 1। তাহলে এবার কি হবে, 12 ইন্টু 4 ভাজিতক 24 মানে 4 তোমার 24, ঠিক আছে। 4 ভাজিতক 24 মানে 4/24 প্লাস 2 মাইনাস 1 যেমন আছে। যদি এটা করি, দেখো 12 দিয়ে 12 দিয়ে 24, 2 দিয়ে 4। তাহলে কি এলো, তোমার এদিকে 2 পড়ে রইলো, 2 প্লাস 2 মাইনাস 1। তাহলে 2 আর 2 তোমার 4 হয়, আর মাইনাস 1 ইজিক্যাল টু 3। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন। দেখো, পরবর্তী প্রশ্ন 3 নম্বর প্রশ্ন কি বলেছে, 72 লিটারের কোনো মিশ্রণে দুধ ও জলের অনুপাত 1:3। মিশ্রণে জলের পরিমাণ কত? তাহলে দেখো, মিশ্রণটার কত বলেছে, যে 72 লিটারের মিশ্রণ। এই 72 লিটার মিশ্রণে কি আছে, তোমার দুধ আছে তোমার 1 অনুপাত, আর জল আছে তোমার 3 অনুপাত। তাহলে দেখো, যদি আমরা জলের পরিমাণটা বার করি, তাহলে কি হবে, 72 আনুপাতিক ভাগার, এদের দুজনের আনুপাতিক ভাগার কত হবে, আনুপাতিক ভাগার 3 + 1 = 4। তাহলে কি, যে আনুপাতিক ভাগারটা হলো সেটা নিচে হবে। আর কার মান চেয়েছে, জলের মান। জলের মান কত আমরা জানি, 3 অনুপাত। তাহলে 3, 4 দিয়ে যদি করি, 4 18 72, 3 18 54, 54। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন। দেখো, পরবর্তী প্রশ্ন কি বলেছে, কোনো সংখ্যা 12.5% সমান 64। কোন সংখ্যা? আচ্ছা, কোন সংখ্যাটা আমি ধরছি, সংখ্যাটা কি ধরলাম, এক্স ধরে নিলাম। এবার বলেছে যে সংখ্যাটার 12.5, সংখ্যাটা এর 12.5%, অর্থাৎ 12.1-2% সমান বলেছে 64। এই সংখ্যাটা আমরা এক্স ধরেছি, তাহলে এটা যদি আমরা করি, এক্স ইন্টু 12 দুগুণে 24 আর একে তোমার 25, 25/2% ইজিক্যাল টু 64। তাহলে দেখো, এক্স ইন্টু 25/2 তো রইল,
আর নিচে তোমার কি হবে 100, নিচে 100 থাকা মানে গুণ দিয়ে 1/100 লেখা, দুটো সমান, ইজিক্যাল টু 64। তাহলে দেখো কাটাকাটি যদি করি 25 দিয়ে 4 25 100, তাহলে রইলো বাকি কি, রইলো তোমার এক্স, ওপরে তো এক্স রইলো, আর নিচে 4 দুয়ে তোমার 8 ইজিক্যাল টু 64। তাহলে এটা থেকে আমরা কি বলতে পারি, কোনাকুনি গুণ হবে, 64-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এক্স আর 1 গুণ করলে এক্স একে এক্স ইজিক্যাল টু 64, আর 8 যদি গুণ করো 4 8 32 2, হাতে তোমার 3 6 8 48, 48 আর 3 51, 512। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন কি বলেছে যে বার্ষিক 5% হারে 500 টাকার 6 বছরের মোট সুদ কত। আচ্ছা, যদি এটা আমরা করি, দেখো এটা কি সরল সুদের অঙ্ক, তাহলে এখানে কি কি বলে দিয়েছে, আমরা জানি সরল সুদের আই ইজ ইকাল টু PT/100, পিটি ইন্টু আর বাই 100। আমরা এটা এই সূত্রটা সরল সুদের সূত্র আমরা জানি। এবার আই সমান কি, আই সমান তোমার ইন্টারেস্ট অর্থাৎ সুদ, সুদটা তোমার দেয়া নেই, তাহলে আই ইজ ইকাল টু আই বসিয়ে দিলাম। এর কি পি ইজ ইকাল টু প্রফিট অর্থাৎ আসল, আসল এখানে কত বলেছে 500 টাকা, সেই 500 টাকাটা আমরা লিখব। আর এখানে কি বলেছে টি, টি অর্থাৎ টাইম, টাইম কত দিয়েছে 6 বছর, টাইম 6 বছর, সেই 6টা লিখব। আর কি দিয়েছে আর, আর মানে সুদের হার যেটা, তাহলে 5%, সেই 5টা লিখব। আর নিচে তোমার 100 তো থাকলো, 0 0 কাটা গেল, আর তো কাটাকাটির কোনো নেই, তাই আই ইজ ইকাল টু তোমার 5 6 30, 30 আর তোমার 6 150, 150। তাহলে সুদ কত হলো 150 টাকা, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, বার্ষিক 5% চক্রবৃদ্ধির হারে 800 টাকা কত বছরে 882 টাকায় পরিণত হবে। তাহলে এটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি যে পি ইন্টু 1 প্লাস তোমার R/100, আর টাইম থাকে এখানে ইজিক্যাল টু তোমার সুদ আসল অর্থাৎ প্রফিট আর ইন্টারেস্ট, এটা একসাথে সুদ আসল। তাহলে এই সূত্রে যদি আমরা ফেলি, দেখো কি আছে, প্রফিট এখানে কত বলেছে অর্থাৎ আসল হচ্ছে 800 টাকা, সেই 800 টাকাটা আমরা লিখলাম। আর এখানে কি 1 প্লাস আর এর মান কত 5%, সুদের হার 5/100, আর তোমার এখানে টি আছে ইজিক্যাল টু সুদ আসল, সুদ আসল এখানে দিয়ে দিয়েছে 882 টাকা, সেটা লিখব 882। আচ্ছা, এবার যদি করি, দেখো সমানে এদিক ওদিক কাটাকাটি যাবে, 800 আর এটা যদি 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে তোমার 4 দুগুণে 800 অর্থাৎ 400, আর এটা তোমার 441। আচ্ছা, এবার কি আছে, এই যে এই পোর্শনটা, এই পোর্শনটা যদি করি আমাদের এলসিএম হবে 100, আর 100 একে 100 প্লাস 5, এটা ব্র্যাকেটের মধ্যে আছে, আর মাথায় তো সময় আছে। আর এদিকে দেখো, এদিকে পড়ে রয়েছে কত 400 তোমার 41, আর এই 400টা সমানে এদিকে নিয়ে এলে নিচে বসে যায় 400। আচ্ছা, এবার যদি করি, দেখো এটা করলে তোমার আসবে কত 105, 105/100, আর মাথায় তো তোমার টি আছে ইজিক্যাল টু 441/400। কাটাকাটি যদি করি, দেখো তোমার আসবে তোমার এটা 5 দিয়ে কাটলে 21, আর 5 20 100। এটা যদি করি, দেখো এখানে যদি আমরা করি কি আছে, বেরোলো তোমার 21/20, বাই মাথায় টি আছে তোমার, আর ইজিক্যাল টু এটা তো যদি কাট স্কোয়ার হবে, দেখো 441 কাট স্কোয়ার 21 স্কোয়ার, আর তোমার 400টা হচ্ছে কাট স্কোয়ার 20 স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার করে দিলাম। তাহলে সমানে এদিক ওদিক এইটা এটা কাটা গেল, তাহলে এটা রইলো বাকি কি টি ইজিক্যাল টু 2, অর্থাৎ 2 বছর। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, দেখো পরবর্তী প্রশ্ন এবং এই ক্লাসের শেষ প্রশ্ন কি বলেছে, কিছু সংখ্যক লোক একটি কাজ 30 দিনে করেন, যদি 6 জন লোক কম থাকতো তবে কাজটি শেষ করতে আরও 20 দিন বেশি সময় লাগতো, কতজন লোক ছিলেন। তাহলে দেখো কি বলেছে যে কিছু সংখ্যক লোক, আমি ধরছি এক সংখ্যক লোক ছিল, এক সংখ্যক লোক কাজটা করছে তোমার 30 দিনে। আচ্ছা, তারপর কি বলেছে পরবর্তী লাইনে যে 6 জন লোক কম থাকতো, প্রথমে ছিল x জন, এখন আরও 6 জন লোক কম হয়ে যাচ্ছে, তাহলে x - 6 হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে লোক থাকতো, তবে কাজটি শেষ করতে আরও 20 দিন বেশি সময় লাগবে। তাহলে 30 দিন তো আগে তোমার 30 দিন লাগতো, এখন আরও 20 দিন বেশি সময় লাগবে, তাহলে 30 আর 20 যোগ করলে তোমার 50 দিন। যদি এটা ক্যালকুলেশন করি, দেখো 0 0 কাটবে,
তাহলে এদিকে কি 3x রইল ইকুয়াল টু তোমার 5 দিয়ে যদি এটাকে গুণ করি 5 এর সাথে x গুণ করলে 5x মাইনাস 6 এর সাথে 5 6 তোমার 30। তাহলে এবার কি তোমার 3x তো রইল আর প্লাস 5xটা এদিকে এলে মাইনাস 5x ইকুয়াল টু মাইনাস 30। আচ্ছা এটা যদি করি 2x বড় চিহ্ন মাইনাস তাই মাইনাস 2x ইকুয়াল টু 30। তাহলে মাইনাস মাইনাস তো কাটা যাবে, তোমার 2 দিয়ে যদি কাটি 15, তাহলে x ইকুয়াল টু 15 দিন। তাহলে কতজন লোক লাগতো? 15 জন, সরি অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর।